সালাম আলাইকুম। আমি জিলির একটা শোরুমে আসলাম, যেটা হচ্ছে লিঙ্ক অ্যান্ড কো। জিলির হচ্ছে লিঙ্ক অ্যান্ড কো হচ্ছে সাব ব্র্যান্ড এবং লাক্সারি একটা ব্র্যান্ড বলতে পারি, এবং এটারই একটা হচ্ছে আপনার জিকারটা হচ্ছে ইলেকট্রিক ব্র্যান্ড। এবং জিলি সম্পর্কে আপনারা অলওয়েজ সবাই অবগত আছেন যে জিলি ওয়ান অফ দ্য টপ ফোর যে ম্যানুফ্যাকচারিং কোম্পানি, তাদের মধ্যে অন্যতম। তার পাশাপাশি জিলি হচ্ছে এখন লোটাস ওন করে, ভলভো ওন করে, এবং ওদের লিঙ্ক অ্যান্ড কোটা হচ্ছে প্লাগ ইন হাইব্রিড অথবা হচ্ছে আপনার তেলের গাড়ির জন্য খুবই ফেমাস এখন। তার পাশাপাশি জিখারটা তো হচ্ছে ওদের লাক্সারি ইলেকট্রিক ব্র্যান্ড। যাই হোক, এই গাড়িটা নতুন আসছে একদম, ওদের প্রথম একটা সিডেন। তো আমি এটা পরিচয় করে দিই, এটা হচ্ছে প্লাগ ইন হাইব্রিড আমরা বলতে পারি। 19 কিলোওয়াট একটা ব্যাটারি প্যাক আছে, তার সঙ্গে 1500 সিসির টার্বো ইঞ্জিন আছে। তো 19 কিলোওয়াট ব্যাটারি প্যাকটা দিয়ে আপনারা 126 কিলোমিটার চালাতে পারবেন। পিছন থেকে যদি আমরা আসি, এখানে দেখুন, এখানে একটা সুন্দর স্পয়লার দেওয়া আছে যেটা ফাংশনাল। তার পাশাপাশি টেল লাইটটা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর একটা ডিজাইন। এবং সেই সঙ্গে 360 ডিগ্রি ক্যামেরা দেওয়া আছে, লিঙ্ক অ্যান্ড কো লিখে দেওয়া আছে। এবং গাড়িটা যেহেতু 1.5 লিটার টার্বো ইঞ্জিন আছে, সেক্ষেত্রে দুটা এক্সজস্ট পাচ্ছি আমরা, দুটোই ফাংশনাল। একটু কার্গো স্পেসটা ওপেন করে দেখি। এটা হাইড্রোলিক কার্গো। সো আপনারা 450 লিটার স্টোরেজ ক্যাপাসিটি পাচ্ছেন, যেটা অ্যাজ এ সিডিয়ান গুড এনাফ। এখানে কিছু লাইট দেওয়া আছে কার্গোতে, সুতরাং আপনারা ইয়ের মধ্যে ওপেন করলে এটা সমস্যা নেই। তার পাশাপাশি টুলসগুলো ক্যারি করার জন্য দেখতে পাচ্ছেন যে এখানে একটা ভালো স্পেস আছে। যেহেতু হাইড্রোলিক, জাস্ট প্রেস করেন এটা বন্ধ হয়ে যাবে। এটা তিনটা ভার্সনে আছে, প্রো, হ্যালো, আর একটা কি দেখলাম, ম্যাক্স। প্রো, হ্যালো, আলট্রা, তিনটা ভার্সনে আপনারা পাচ্ছেন। তো আমরা যদি এই সাইডে আসি, গাড়িটার উচ্চতা হচ্ছে আপনার 1.48 মিটার, লেন্থ হবে আপনার 4.827 মিটার। আর হুইল বেস মানে হচ্ছে ওই সামনের ওই চাকাটা থেকে এই চাকাটার পিছনের চাকাটার দূরত্ব 2.84 মিটার। এবং ফ্রন্ট হুইল ডিস্টেন্স, অর্থাৎ সামনের দুটো চাকার দূরত্ব 1.9 মিটার, রিয়ার হুইল ডিস্টেন্স আপনার 1.9 মিটার। এটা হচ্ছে আপনাদের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 60 লিটার, এবং 100 কিলোমিটার চালাইতে আপনাদের খরচ হবে 4.5 লিটার, 4.8 লিটার তেল আর কি। তার পাশাপাশি ওই সেটে যেটা, এটা হচ্ছে আপনাদের চার্জিং সিস্টেমটা, চার্জিং পোর্টটা। সো এখানে দুটো চার্জার দেওয়া আছে, স্লো এবং ফাস্ট। স্লো আরটা ইউজ করলে 8-10 ঘন্টা, আর ফাস্ট চার্জারটা ইউজ করলে অ্যাজ ইউজুয়াল আপনার 25 মিনিটের মতো লাগবে। স্পেস একটু কম শোরুমের ভিতরে, যাই হোক না কেন। এই জায়গায় দেখি, এই জায়গায় হচ্ছে আপনাদের গুড়িয়া টায়ার দেওয়া আছে, তার সঙ্গে 19 ইঞ্চ হুইলস, এবং টায়ারের সাইজ হবে 245/40 আর 19। তার সঙ্গে হুইলস আপটা দেখতে পাচ্ছেন, এখানে লিঙ্ক এন্ড কোর দেওয়া আছে আপনার। আর এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স 20 সেন্টিমিটারের মতো। এটাতে এয়ার সাসপেনশন নাই, আমরা পপ অন ডোর হ্যান্ডেল পাচ্ছি। কারণ প্রাইসটা মোটামুটি বেশ রিজনেবল। ওদের আরও কিছু গাড়ি আছে, আপনি এই গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই এসইভিগুলো, এগুলো বেশ সুন্দর। তো যাই হোক, আমি এটা দেখাই, তারপরে আস্তে আস্তে দেখাবো নি। আর এখানে দেখুন, আমরা পাচ্ছি সাইড যে লুকিং গ্লাসটা, মিররগুলোর সঙ্গে এখানে লাইট দেওয়া আছে, 360 ডিগ্রি ক্যামেরা আছে। সামনে থেকে একটু দেখি, সামনে থেকেও বেশ সুন্দর ডিজাইন, অনেকটা হচ্ছে আপনার পোশ স্টাইল আর কি। জিখারাও কিন্তু হচ্ছে না ওই স্টাইলেই তারা গাড়ি নিয়ে আসে। যাই হোক, খুবই সুন্দর একটা ডিজাইন। এখানে এলইডি ডিটেম রানিং লাইটটা পাচ্ছেন আপনারা, যেটা দিনের বেলা এবং রাতের বেলা ভিজিবল থাকবে। তার পাশাপাশি এলইডি হেডলাইট, এলইডি হাই বিম, লো বিম সবই পাবেন। আবার এইখানে হচ্ছে লোগোটা দেওয়া লিঙ্কন কোর, যেটা জিখারের সঙ্গে অনেকটা মিল আছে। 360 ডিগ্রি ক্যামেরা, এবং তার সঙ্গে একটা ফাংশনাল গ্রিল আছে। যেহেতু গাড়িটাতে 1.5 লিটার টার্বো ইঞ্জিন আছে, সেক্ষেত্রে ইঞ্জিন কুলিং সিস্টেম সামনের দিকে দাও। আমরা একটু সেটে আসি, সেটে আসলে দেখুন, বেশ সুন্দর। আমরা একটু ওয়েট করতে হবে সামনের ইয়েটা দেখানোর জন্য, কারণ প্রথমেই দেখলাম এত সকালবেলা কেউ আসছে গাড়ি চেক করার জন্য। যাই হোক, এখানে দেখুন হারমান কার্ডন সাউন্ড স্পিকার। সো বুঝতেই পারতেছেন, গাড়িতে অনন্যাপায়াল কেন্ট্রা ম্যাটেরিয়ালস, হারমান কার্ডন সাউন্ড স্পিকার, সেক্ষেত্রে খুবই হাই টপ কোয়ালিটির জিনিসপত্র এখানে দেওয়া। আমি ইন্টেরিয়রটাতে যাব, একটু ওয়েট করতে হবে, অর্ডারটা শেষ করুক, দেন হচ্ছে আমরা ইন্টেরিয়রটাতে যাই।
সো আমরা চলুন একটু সামনের ইঞ্জিন বেটা ওপেন করি, যেহেতু হচ্ছে ওদের 1.5 লিটার টার্বো ইঞ্জিন আছে। তো এখানে দেওয়া আছে একটা গাড়ি যিনি এখন টপ, এটা হাইড্রোলিক। এখানে আপনারা 1.5 লিটার টার্বো ইঞ্জিন পাচ্ছেন, ডিএসটি ট্রান্সমিশন পাবেন। আবার পাওয়ার আউটপুট হবে আপনার 615 কিলোওয়াট। পাওয়ার আউটপুট হচ্ছে আপনার, একটু চেক করে নেই, 280 কিলোওয়াট অ্যালং উইথ 615 নিউটন অফ টর্ক, এবং 0 to 100 সময় নেয় আপনার 6.5 সেকেন্ডস। তার সঙ্গে সর্বোচ্চ স্পিড হবে 190 কিলোমিটার পার আওয়ার। বন্ধ করে দেই। তো এখানে অ্যালেক্সি কার্ড ইউজ করতে পারবেন আপনারা, এবং এই ডোরগুলো দেখুন, ফ্রেমলেস ডোর পাচ্ছেন আপনারা। সেই সঙ্গে হারমান কার্ডন সাউন্ড স্পিকার, খুবই দামি দামি গাড়িতে হারমান কার্ডন সাউন্ড স্পিকার ইউজ করা হয়। এবং এই জায়গায় দেখুন, এই জায়গায় আমরা সিটগুলো এভাবে আগায় পিছিয়ে নিতে পারি। অল আপনার অ্যালুমিনিয়াম তারা বডি এবং চ্যাসিসে ইউজ করছে, এবং ভিতরের দিকে এগুলো সব হচ্ছে অ্যালকেন্ট্রা, হাই কোয়ালিটির অ্যালকেন্ট্রা। অ্যালকেন্ট্রা না, সরি, এটা হচ্ছে নেপালেদার আলকেন্ট্রা এখানে ইউজ করেনি ওরা। তো আমরা একটু ভিতরের দিকে এটা দেখাই। আর এটা হচ্ছে ফ্রেমলেস ডোর, তার সঙ্গে ইলেকট্রিক ডোর না, ক্লোজ করে দিই। সবগুলো ক্লোজ করার পর দেখি, সো মিররগুলো ক্লোজ করার পর বেশ কোয়াইট। এটা ড্রাগ কফিসিয়েন্টও হচ্ছে আপনার 0.22 সিডি অ্যারাউন্ড। সো ইন্টেরিয়রে দেখুন, অটোহুড থেকে শুরু করে সব কিছু আছে। পিভিসি লেদার পাচ্ছি আমরা ড্যাশবোর্ডের মধ্যে, তার পাশাপাশি লেদার স্টিয়ারিং হুইলস, যেটা পাওয়ার অ্যাডজাস্টেবল। এখানে এটা হুক দেওয়া আছে, যেটার মাধ্যমে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। সেই সঙ্গে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি লিঙ্ক অ্যান্ড কোর ব্যাসটা লাগায় দেওয়া আছে। বেশ কিছু সুইচ দেওয়া আছে, যেগুলোর মাধ্যমে আপনার ভলিউম ইনক্রিজ ডিক্রিজ করতে পারবেন, ফোন কল রিসিভ করতে পারবেন। এখানে একটা স্ক্রিন আছে, যেটার মাধ্যমে আপনারা কত স্পিড এটা দেখতে পাচ্ছেন, এটা আমরা অটোহুডের মাধ্যমে দেখতে পারি। আর এগুলো দেখুন, এই কালারগুলো সব চেঞ্জ করা যায় আপনার ইন্টেরিয়রটাকে আরও কালারফুল করার জন্য। তার পাশাপাশি এখানে যে স্ক্রিনটার ফাংশনগুলো একটু চেক করে নিই। সব কিছু অটোহুড থেকে শুরু করে সব আছে, এবং এখানে লাইটগুলো দেখুন। তো সব ধরনের ফাংশন এখানে আপনারা পাবেন, সব চাইনিজে দেওয়া। আপনারা গ্লোবাল মার্কেটে অবশ্যই ইংলিশে পাবেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। এয়ার ব্যাগগুলো কোথায় আছে এটা দেখাচ্ছে। আর এটাতে দেখি, ফ্রন্টের এই দুইটা সিট হচ্ছে আপনার ইলেকট্রিক সিট হিটিং, সিট মাসাজ ফ্রন্টে অ্যাক্টিভেট করা যায়, বাট রেয়ারের এই দুটো না। রেয়ারেরটা দেখি একটু চেক করে, রেয়ারেরও, তার মানে 4টা সিটই হচ্ছে আপনার ইলেকট্রিক সিট হিটিং, সিট মাসাজ অ্যাক্টিভেট করা যায়, ফ্রন্ট এবং রেয়ার। আর এই জায়গায় যদি আসি, এই জায়গায় হচ্ছে আপনার ওয়্যারলেস চার্জারটা, 2 কাপ হোল্ডার আছে, সেই সঙ্গে এখানে একটা আর্ম রেস্টের সঙ্গে একটা বক্স পাচ্ছেন, ভালো স্পেস দেওয়া আছে, এবং এটাকেও হিডেন করে দেওয়া যায়। আমরা যদি একটু উপরের দিকে দেখি, উপরের দিকে এই জায়গায় হচ্ছে একটা ক্যামেরা দেওয়া আছে। এখানে হ্যাজার্ড বাটনটা আপনার লাইটগুলো টাচ করলে জলে বন্ধ হয়। আর এখানে যে সানরুফটা আছে, এটা ওপেন করা যায়, মানে কাভারটা ওপেন করা যায়। আর এখানে দেখুন, এখানে আমরা লাইট পাচ্ছি মিররের সঙ্গে। সো এই গাড়িতেও একটা এআই সিস্টেম আছে, রোবট আছে, যেটাকে বলে আপনারা সানরুফটা ওপেন করতে পারেন। সব চাইনিজে দেওয়া থাকলে এটা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা যায় না, তো এটা একটা প্রবলেম। সেক্ষেত্রে হয় কেমন, যে এই ফাংশনগুলো সিলেক্ট করে নেওয়া যায়, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারলে আমাদের জন্য জিনিসগুলো ইজি হইতো। তো যাই হোক না কেন, ইন্টেরিয়ারে মোটামুটি সিটগুলো তো বললাম নেপালের, সব হচ্ছে হাই কোয়ালিটি নেপালের, এগুলো দেখলেই বুঝতে পারতেছেন সিট কোয়ালিটি বেস্ট, এখানে কোনো ডাউটই নেই। তো আমরা একটু সেকেন্ড রোটা দেখাই, দেখি সেকেন্ড রোড কি অবস্থা। সো সেকেন্ড রোটাও দেখতে পাচ্ছেন, মোটামুটি বেশ পরিপাটি এবং বেশ সুন্দর একটা কালার কম্বিনেশন আছে। যেহেতু জিলি এখন টপ বিআইডির সঙ্গে আপনার করতেছে,
সেক্ষেত্রে ওরাও চেষ্টা করতেছে খুব ভালো ভালো গাড়ি নিয়ে আসা, আর সেই সঙ্গে ভলভো ইনভলভ, অর্থাৎ এটার ইঞ্জিনের সঙ্গে কিন্তু ভলভো ইনভলভ। এটার ইঞ্জিন কিন্তু ভলভো থেকে নেওয়া, যেহেতু ভলভো এখন জিলি ওন করে, সেক্ষেত্রে আপনার ওরা অনেক কিছু শেয়ার করতেছে এবং গাড়িগুলো খুব ভালো কোয়ালিটির গাড়ি তারা চেষ্টা করতেছে মার্কেটে নিয়ে আসার জন্য। সো এনাফ লাইক স্পেস, এনাফ হ্যাড স্পেস পাবো, সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই। আর এই জায়গায় হচ্ছে টু কাপ হোল্ডার, যেটা বললাম টু কাপ হোল্ডার পাচ্ছেন আর্মরেস্টের সঙ্গে, এটা হিডেন করে দেওয়া যায়। এবং সেই সঙ্গে এখানে আমরা এসি ভেন্ট পাচ্ছি, দুটো ইউএসবি পোর্টও পাবো। আর এই সিটগুলো সব হচ্ছে ইলেকট্রিক সিট, সিটিং, সিট মাসাজ সব কিছু অ্যাক্টিভেট করতে পারবেন। গাড়িটার প্রাইস চাইনিজ মার্কেটে আপনার 1,50,000 আরএমবি, 1,50,000 আরএমবি থেকে আপনার হচ্ছে 1,80,000 আরএমবি। তো বাংলাদেশে থেকে আপনার 27 থেকে 30 লক্ষ টাকার মতো। তো সেক্ষেত্রে বাংলাদেশে গেলে বুঝতেই পারতেছেন 1500 সিসি টার্বো ইঞ্জিন আছে, সব কিছু মিলায় হয়তো বা 50 লাখ টাকা পড়ে যাবে আর কি, বা তারও বেশি পড়তে পারে, 60 লাখ টাকার মতো। তো যাই হোক, একটা সময় বাংলাদেশে যাবে এই গাড়িগুলো। তো আমি এখন পরিচয় করে রাখতেছি আপনাদের সঙ্গে, তো ভবিষ্যতে যেন আপনাদের জন্য ইজি হয়, এবং অপশন যখন আমাদের কাছে অনেক বেশি থাকবে সেক্ষেত্রে যেন আমরা এই গাড়িগুলো চুজ করতে পারি। তো সর্বোচ্চ স্পিড 190 km/h, আর বাকি ইনফরমেশন তো সব কিছু দিয়ে দেওয়া আছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখাবেন নতুন গাড়ি নিয়ে, নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।